তাহলে 1 2 3 ইয়ে। তো ফাইনালি আমরা আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে গঙ্গাসাগর। এই যে 4 জন মিলে নয়, 15 জন মিলে। দাদা শুরু করো বাড়ি থেকে কিভাবে গঙ্গাসাগর যাবে। হ্যাঁ, 6 মাসে গঙ্গাসাগর। রুহি হচ্ছে দ্য মোস্ট লাকিয়েস্ট পার্সন যে হচ্ছে গিয়ে 6 মাসে গঙ্গাসাগর যাচ্ছে। যদিও রুহি এর আগে হচ্ছে ইন্টারস্টেট ট্রাভেল করে নিয়েছে, ঠিক আছে। এবারে আমার চেঁচাচ্ছে দেখো। এই যে এখানে হচ্ছে গিয়ে এদেরকে কিডন্যাপের গাড়িতে তুলে দিয়েছি। কেমন লাইটটা কম। হ্যাঁ, এইরকম গাড়িগুলো দেখলে আমার কিডন্যাপিং গাড়ি মনে হয়। এনারা এখানে উঠে গেছেন, এখানে বাকিরা দাঁড়িয়ে আছে। ওখানে একটা গাড়ি রেডি, এখানে আমরা রেডি। কোথায় যাচ্ছি আর এরা কারা সবাই ইয়ো করো, ইয়ো। সময় এখন 6টা 47 আর আমরা দিলাম রওনা। এটা কে এটা কি পাশের বাড়ির পল্টু? হ্যাঁ, তারপর আমাদের গাড়ি চলতে থাকলো আর এটা আমরা ডায়মন্ড হারবারের নদী পেরোচ্ছি। তো আমরা ফতেপুর থেকে জার্নি শুরু করেছিলাম অ্যান্ড চলতে দেখো এরা 2 মা ছেলে ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে সোজা চলতে হচ্ছে গিয়ে দেন আমরা রাইট টার্ন নিলাম। দেখো এই যে জায়গাটা, এখানে গঙ্গাসাগর বলে লেখাও আছে, তো বুঝতে অসুবিধা হবে না, খুব সুন্দর রাস্তা। আমরা নেমে গেছি, এবার এখান থেকে যাব জেটিতে করে। এখান থেকে তোলা হচ্ছে সব জিনিসপত্র। আমরা ব্রেকফাস্টের জিনিসপত্র মোটামুটি নিয়ে এসেছি। বলো কি মজা হচ্ছে? আমরা এখন জেটি ঘাটের দিকে এগোচ্ছি, সবাই মোটামুটি চাপা শুরু হয়ে গেছে। পেছনে আমি আর দিদা। এটা হচ্ছে লট 8 জেটি নাম্বার 1-এ। তো এখান থেকে ম্যানগ্রোভ স্টার্ট হয়ে গেছে। যদি দেখো দেখতেই পাচ্ছ সেই ম্যানগ্রোভসের রুটস ওপর দিকে উঠে আছে, সল্টি ওয়াটার। মাঝখানে চড়া পড়ে আছে, দেখো কেমন মাঝখানে কেমন চড়া পড়ে আছে, দেখো বালি, তার মাঝখানে বসে জলের মাঝখানে চড়া। প্লাস্টিক গুলো দেখো এর মধ্যে যাচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। ওগুলো কেমন চর পড়ে গেছে দেখেছো, ওই জন্য এখন আর ভেসে গাড়ি যাবে না, মানে এখন হচ্ছে ভাটা চলছে। কেমন লাগছে বাবু? সিগল আবার মুড়ি এসে গেছে, কিরকম করে তাকিয়ে আছে দেখ খাওয়ার জন্য। ওই এমনি এলাহাবাদও দিয়ে দিলে আমার ছোলা যেগুলো ফাঁসমান সেগুলো ওরা খেতে পারে। এগুলোকে সিগল বলে গো, এগুলো বিদেশ থেকে আসে। শীত থেকে এরা থাকবে না, গরম হতে গরমে এরা থাকবে না। এরা আস্তে আস্তে আবার আর যেতে পারে না, যেখান থেকে আসে মরে যায় ততদিনে। না ছবি তো উঠবে না, ভিডিও করছি। আমরা এখন ঢুকছি, দেখো টুয়ার্ডস গঙ্গাসাগর। দেখো দূর থেকে দেখা যাচ্ছে গঙ্গাসাগর লেখাটা। এই যে ম্যাডাম এসছেন এতক্ষণ। তো ফাইনালি আমরা হচ্ছে কি গঙ্গাসাগরের গেটটা দেখতে পাচ্ছি। অ্যান্ড এটা ছিল আমাদের লঞ্চ। এইখানে আমার দিদা আর এখানে আমি। দেখো কিভাবে হচ্ছে গিয়ে তোমার মেডিসিন যাচ্ছে। হ্যালো, আমরা সব ফিরে এলাম আবার ফিকুস বললাম ব্লগে। চলছে দেখানে চলছে সবাই খাওয়া। জেঠিমা দাদা এদিকে আদিত্য ফোন দেখতে খাচ্ছে, বড়ি খাইয়ে দিচ্ছে, দাদা হেল্পার হ্যান্ড। এখন এদিকে প্রথমে চলছে কাজ। এই 2 দিদা এখানে খাচ্ছে, দাদা খাচ্ছে এবং খাইয়ে দিচ্ছে। কি সুন্দর দৃশ্য একটা, যেটা আমরা রেয়ার দেখতে পাই, ঠিক আছে। তো খুব ভালো লাগছে। এখন দুজনকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে, একবার মাকে একবার মেয়েকে।
ঠিক আছে। আর এই মেয়েটা সব কিছু চড়া হয়ে গেল, জলযান স্থলযান, এবার শুধু আকাশপত্র বাকি আছে, ওটাও খুব শীঘ্রই হয়ে যাবে। হ্যাঁ একদম একদম, ও মানি মাসি বাড়ি গেলেই হয়ে যাবে ফ্লাইটে। ঠিক আছে, তুই আবার হেসে দাও তো। অ্যান্ড এটা অজান্তেই করা ভিডিও, যে মায়ের গরম লাগছে বলে বাবা মাকে হাওয়া দিচ্ছিল। দেন আমরা রওনা দিলাম টুয়ার্ডস হচ্ছে গিয়ে আমরা ম্যাজিক যেখান থেকে ধরবো। তো আমরা যে গাড়িটা বুক করে এসেছিলাম সেটা কিন্তু গঙ্গার ওই প্রায়ারই দাঁড়িয়েছিল। দেন আমরা লঞ্চে করে এলাম, অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে আবার ম্যাজিক ধরে প্রায় 1 ঘন্টার রাস্তা ছিল। তো মানে রাস্তাটা অনেকটাই লং, আর দেখতেই পাচ্ছ ভিড় কি প্রচণ্ড। হচ্ছে বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে দুটো অ্যাজ ইউজুয়াল গাড়ি, আর এই হচ্ছে আমি। তো এখান থেকে আমরা এবার যাবো দুটোর পাশাপাশি। আমরা আবার জার্নি শুরু করে দিয়েছি টুয়ার্ডস গঙ্গাসাগর। আমরা এখন মোটামুটি পৌঁছে গেছি। এবার হচ্ছে গিয়ে প্রথমে স্নানে যাব, দেন হচ্ছে কপিল মুনির আশ্রম। দেখা যাক কতটা কি স্নান টান করা যায়, কীরকম কি সিচুয়েশন। আর মামামের ঠান্ডা লেগেছে যদিও, তাও মোটামুটি ঠিকঠাকই আছে, সবার কোলে কোলে কিছু বলে দিয়েছে। হ্যাঁ, আর আমরা আজকে ওই দাদার সাথে এসেছি, দাদার গাড়িতে দেখিয়ে দাও। লাস্টে দাদার নাম্বার অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে সবাই ওয়েট করছে পরের গাড়ির জন্য। এই লোকটাকে দেখে রাখুন, এই লোকটাকে দেখে রাখুন, হিসেব মতো চিটিংবাজ, হিসেব মতো গঙ্গাসাগরে যদি আসেন কোনোদিন, এই যে নাম্বারটা দেখে রাখুন। শুধু তাই না, মুখ খারাপ করে এই যে লোক, এই যে লোক দেখুন, শিক্ষা দীক্ষার মনে হয় আমাদের সাথে এরকম বয়স্ক বাচ্চা, ইনি হচ্ছে কি 2 নম্বরই করেছেন। এই ধরনের লোকেদের জন্য মানুষের কত রকম অসুবিধা হতে পারে দেখে রাখুন। চূড়ান্ত অশান্তির পরে আলটিমেটলি এবার যাচ্ছি। ঠিক আছে, মানে লোকটা এত বড় ফ্রড। বুকিং করার পরে ঠিক আছে, আমরা টোটাল ছিলাম 16 জন। তো ওই জন্য হচ্ছে গিয়ে 2টো ম্যাজিক গাড়ি করা হয়েছে, ফাঁকা ফাঁকা যাচ্ছে। ঠিক আছে, ওইভাবেই বুকিং করা হয়েছে যে হচ্ছে 1000 টাকা আপ ডাউন। তারপরে উনি মানে যেহেতু ওই গাড়িতে কোনো মানে বড় ছেলে ছিল না, উনি কি করেছেন, পুরো রাস্তা হচ্ছে লোক তুলতে আসছেন। তো মানে এত বড় চিটিং বাজ। তো আপনারা এরকম চিটিং বাজের থেকে একটু সাবধানে থাকবেন। আর মানে বলার পরে আবার মানে গালিগালাজ করছে, সে এত ভদ্র অভদ্র। যাই হোক, এবার আমরা ঠিক আছে, তোর সমস্যা যদি বলছিলিস গালাগালি করবি কেন, কি ভাবছিস সবাই দাঁড়িয়ে। যাই হোক, এবার আমরা হচ্ছে কপিল মুনির আশ্রমের দিকে যাচ্ছি। কপিল মুনি আসলে একটা ঋষি ছিল, গল্পটা আমি কপিল মুনি আশ্রমেই বলবো, সো ওয়েট এন্ড সি। তো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে পৌঁছে গেছি। আমাদের লালপরীরা দেখো, এই যে আমাদের 2টো লালপরী। আচ্ছা, ও কোলে। তো ফাইনালি উই রিচড। আমার জীবনের একটা আশা পূর্ণ হতে চলেছে, নাকি দিদাকে গঙ্গাসাগর দেখানো। দিদাকে এদিকে এসো, দিদা রোজ এদিকে হচ্ছে গঙ্গাসাগরের স্নান। 2টো ইচ্ছে রয়ে গেল, কি কি? আরেক দিদাকে হরিদ্বার দেখানো, আর এই দিদাকে কামাখ্যা দেখানো। ওই তো নিয়ে যাবো তো। 2টো মোটামুটি হয়ে গেলে আমি স্যাটিসফাই। দাঁড়াও, ভিডিও চলছে। এই তো নাও, লাফাও, মজা আসছে। এই তো পুরো টিম দাঁড়িয়ে যাও, পুরো টিম। মায়ের পরে এবার মায়ের টার্ন, তবে মাকে নিয়ে যাবে। আর বাকিরা অলরেডি জলে দেখতে পাচ্ছে, সব জলপুরি হয়ে ঘুরছে। সব সামনে একটা ছবি তুলে নিই, তারপরে মোবাইলটা রেখে দিই। সেলফি সেলফি, 1 সেকেন্ড 1 সেকেন্ড।
ফাইনালি স্নান টান করে আমরা চলে এসেছি, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, আমি আবার নতুন জামা পরে নিয়েছি। এখানে টুপিটা পুরনো, আর এখানে মামা মুতে গেছে। এই যে স্নানের পরে এই সমুদ্রের পাড় দিয়ে সোজা গেলেই হচ্ছে কপিল মুনির আশ্রম, আর এটা হচ্ছে তৃতীয় আশ্রম যেটা লোকাল লোকজন বললেন। তো এই জায়গায় আমরা টোটো করে নিয়েছিলাম, কারণ কি বাইরে ছিল প্রচণ্ড গরম। আর তারপর কপিল মুনির আশ্রমে আমরা ঢুকলাম এবং খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি, কারণ কি গরমের জন্য এটা একটা ভালো হয়েছিল যে লোকজন একটু হলেও কম ছিলেন। আর দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের মধ্যে অল্প যেটুকু পেরেছি ভিডিও করেছি। অ্যাকচুয়ালি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, অ্যান্ড সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি, পরে যখন বুঝতে পেরেছি তখন আমরা বন্ধ করে দিয়েছিলাম। তো ওখানে সেরকম কেউ কিছু মানা করছিল সেরকম না, যেহেতু মানে ভিড় কম ছিল। তো আর তারপরে হচ্ছে দেখলাম ভগবানের সামনে লেখা ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই পরে বন্ধ করে দিয়েছিলাম, তাই কিছু মনে করো না। তো আমরা কপিল মুনি দর্শন করে স্নান টান করে আসলাম, ঠিক আছে। তো ওখানে ভিডিও করতে ছিল না বলে শুধু শুধু যেটুকু করতে পেরেছি করেছি। ছাতা মাথায় দিয়ে আছি, প্রচণ্ড গরম। এখানে সবাই পুজো দিতে এসছে আজকে। আর এই হচ্ছে আমাদের কপিল মুনির আশ্রম, যেটা বলা হয় গঙ্গাসাগর। সব তীর্থবার বা গঙ্গাসাগর একবার, এটা আমাদের প্রচলন আছে। গঙ্গাসাগর প্রায় তীর্থ দর্শন শেষ, তো ফিরে যাচ্ছে সবাই। আর আমার পাশে আমার দুজন বসে আছে। জল পড়ে গেছে। শেষমেশ আমরা যেখান থেকে শুরু করেছিলাম যাত্রা সেখানেই এলাম। ফের আমাদের এবার কাকদ্বীপের উদ্দেশ্যে যাত্রা দেবো, ঠিক আছে। এবার আমরা খেতে যাচ্ছি, এই হোটেলটা না খুব ভালো নাই খাওয়ায়, ঠিক আছে। তো খেতে যাচ্ছি, এই হচ্ছে আমার প্রীতি বউ। ফোনটা দাও, আমার ফোনটা দাও। এখানে চলে এসছে ডাল, এখানে চলে এসছে মিক্সড ভেজ। পুরো সেই হিন্দুস্তানিদের মতো দেখতে হবে। চলো। তো এবার আমরা আবার ফিরে যাবো, চলে এসেছি কচুবেড়িয়া জেটিতে। তো ট্রিপ এখনো শেষ হয়নি, আমি আমার জটাদারি চুল নিয়ে আবার চলে এসেছি। আমরা এখন চলে এসেছি হচ্ছে ডায়মন্ড হারবার, আর এরকম নদীর ধারে ফার্স্ট টাইম। দেখো দাও একটু বডি স্প্রেও লাগিয়ে নি। কেমন আজকে ট্রিপটা দারুণ হচ্ছে, তাই তো? আমাদের সবাই চা, দিদার চা, জেঠুর চা, সবাই সবাই তোমার জন্য। কিসে হলো একবার তাকিয়ে দেখো। দেখো এটা হচ্ছে গিয়ে খুচরো পাপ বেরোচ্ছে পায়ে দিয়ে। আর এই মহিলা বলছে নাকি এনার জন্য হলো, যদিও দোষ হচ্ছে এনার। ওয়েদারটা এতটাই সুন্দর, আর এটা হচ্ছে আমার পা গেছে ফেটে। বৌদির সেবা করছে দাদা, আর বৌদি কান্নাকাটি করছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। কমে গেছে রক্তটা। তারপর চুল চালানোর চেষ্টা হয়েছিল, তেল এবার ডায়মন্ড হারবারের নদী দেখা চলছে, তাই তো? ডায়মন্ড হারবারের নদী। তো ফাইনালি এবারে টাইম টু গো ব্যাক টু ঘর। সারাদিন প্রচুর জার্নি হয়েছে। 8 বোতল জল কিনলাম। কেমন লাগলো? ভালো, ভালো লেগেছে। এখানে হচ্ছে গিয়ে প্রীতি আমাদের এখন মাল্টিপারপাস ওয়ার্কার। নর্মালি আমি বাড়ির হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার, আর এখানে হচ্ছে প্রীতি। তো হচ্ছে কি প্রীতি এবার আমার চুলটা বাঁধার পরে সুন্দর বেঁধেছে, সেটা তোমাদেরকে দেখাবো। মানে লেভেল অফ পাগলামো। এখন হচ্ছে গিয়ে রুহির নখও কেটে দিচ্ছে, আর আমার অবস্থা দেখো। অবশ্যই জানি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমাকে দেখতেই এত ভালো লাগছে।